আচার প্রেমীদের জন্য আমি আজকে নিয়ে এসেছি জলপাইয়ের সুইট বল আচার। এই আচারটি খেতে কতটা মজার সেটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্টি। তো দর্শক, চলুন দেখে নিই কিভাবে জলপাইয়ের এই সুইট বল আচারটা তৈরি করতে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো জলপাইয়ের সুইট বল আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি এই জলপাইগুলোকে একটু ছোট করে কেটে নিব, তবে আপনারা চাইলে আস্ত জলপাইও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ছোট করে কেটে নিয়েছি, এতে জলপাইগুলোকে ম্যাশ করতে সুবিধা হয়। আমি আবারও বলছি, আপনারা চাইলে আস্ত জলপাই সেদ্ধ করে নিতে পারবেন, তারপর হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তো এখন আমি চুলায় জলপাইটাকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে জলপাইটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। 20 মিনিট পরে যখন জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এবং জলপাইগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে আমি ম্যাশ করে নিব। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি আর এটা কেমন ম্যাশ হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুর ভর্তা করতে আমরা যেরকম আলুগুলোকে ম্যাশ করি ঠিক সেরকম ভাবে এই জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি, এর মধ্যে আছে হলুদ, মরিচ আর মরি গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষা বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আমি সরিষা বাটার সময় 1 চা চামচ পরিমাণ ভিনেগার আর একটা কাঁচামরিচ দিয়ে বেটেছি। আর 5 ফোড়ন আর মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। আমি 5 ফোড়ন আর মরিচটাকে প্রথমে একটু টেলে নিয়েছি, তারপর গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। চলুন তাহলে এবার আচার তৈরিটা শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আচারে সবসময় সরিষার তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেল আচারে ব্যবহার করা যাবে না। তো এবারে আমি এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা দারচিনি স্টিক। এখন তেল আর এই মশলাগুলো থেকে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফোড়ন আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু আমরা এই আচারে আস্ত রসুন বা ছেঁচা রসুন ব্যবহার করব না, তাই রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। এখন আমি তেলের সাথে রসুন বাটাটাকে ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভাজলেই হবে। 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়ামে। এখন আমি ম্যাশ করা জলপাই দিয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল 2 কাপ পরিমাণ ম্যাশ করা জলপাই হয়েছে আর 2 কাপ জলপাইয়ের জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করব। আপনারা যতটুকু পরিমাণ আচার তৈরি করবেন ঠিক সেই পরিমাপে মশলাগুলো ব্যবহার করবেন। এখন জলপাইগুলোকে আমি তেলের সাথে 2 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি 2 কাপ ম্যাশ করা জলপাইয়ের জন্য। আপনারা যত কাপ জলপাই নেবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখন চিনিটা আমি জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর দেখবেন বেশ পানি বের হবে, মিশ্রণটা একটু পানি পানি ভাব হয়ে আসবে, কারণ চিনি থেকে পানি বের হয়। আমাদেরকে সেই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। এবারে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি।
সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো জলপাইয়ের সাথে। চুলার আঁচ আমি এখন রেখেছি মিডিয়াম লোতে। তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর ভিনেগারটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবং মিডিয়াম লো আঁচে আচারটাকে রান্না করব 10 মিনিট। দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে এসেছে, তবে আমাদের আচারটা হয়নি। আমি আরও 10 থেকে 15 মিনিট আচারটা রান্না করব মিডিয়াম লো আঁচে। মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে দিব, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। তো দর্শক, 10 মিনিট পরে ফিরে আসলাম। এরই মাঝে দেখতে পাচ্ছেন তেল উপরে উঠতে শুরু করেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন এবং মরিচের টেলে নেওয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব মিডিয়াম লো আঁচে, যতক্ষণ না তেলটা একদম উপরে উঠে আসছে। দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে 10 মিনিট পরে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম যে তেলটা একদম উপরে উঠে এসেছে, আর আচারটা পাতিলের গা থেকে আলাদা করে নেওয়া যাচ্ছে। আমাদের আচারটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে আচারটাকে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আচারটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমরা এগুলোকে বলের মতো শেপ করে নিব। তো আমি আচার থেকে কিছু অংশ নিয়ে হাতের তালুর মাধ্যমে এরকম গোল গোল শেপ করে বলের মতো করে নিচ্ছি। খুবই সিম্পল একটা কাজ, সবাই আপনারা পারবেন। এভাবে আমি সবগুলো আচার থেকে বল তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব স্বাদের জলপাইয়ের সুইট বল আচার। আমি উপর থেকে এখন কিছুটা 5 ফোড়ন আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে নরমালে রেখে রোদে দেওয়ার কোনো দরকার নেই। রোদ ছাড়া এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তেলে ডুবানো আচার হবে, খেতে খুবই সুস্বাদু, বিশেষ করে খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিন পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আচারের জন্য আমি একটা মশলা করব। এর জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, 1 চা চামচ মরি আর 3টা এলাচ, 1 টেবিল চামচ জিরা এবং 5-6টা শুকনা মরিচ। এখন এই সবগুলো মশলাকে হালকা একটু টেলে নিতে হবে চুলার আঁচটা লো করে দিয়ে। তারপর এগুলোকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে, তবে একদম মিহি গুঁড়া করার দরকার নেই, হালকা একটু ছাবা ছাবা থাকবে। এখানে 1 কেজি জলপাই আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর জলপাইয়ের গায়ে আমি ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি। একদম বিচি পর্যন্ত দাগটা হবে। তো এভাবে করে সবগুলো জলপাইয়ের গায়ে দাগ কেটে নিতে হবে, এতে করে মশলাটা জলপাইয়ের ভেতর পর্যন্ত পৌঁছাবে আর আচারটাও খেতে দারুণ লাগবে। তো প্রতিটা জলপাইয়ের গায়ে আপনারা এরকম দাগ কেটে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করার জন্য। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আচার অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। এবারে এই সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিব 5-6টা শুকনা মরিচ, আর শুকনা মরিচগুলোকে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। আমি এই আচারটাই রসুনটা খেতে খুব পছন্দ করি, তবে আপনারা যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিতে পারবেন। 1 চা চামচ দিয়েছি আস্ত 5 ফোড়ন। এখন এই সমস্ত উপকরণ থেকে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন যখন চলে আসবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন বুঝবেন আপনাদের মশলা থেকে ফোড়ন আসতে শুরু করেছে। সেই পর্যায়ে জলপাইগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে আমি আচারটা বানাবো।
সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি আমি এখন তেলের মধ্যে। জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে তেলের সাথে জলপাইগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সরিষা বাটা, আর সরিষাটাকেও আমি এখন জলপাইয়ের গায়ে ভালোভাবে মেখে নিব। সরিষাটাকে আমি খুব ভালোভাবে জলপাইয়ের গায়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে এখানে দিবেন। চিনির সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণও মিক্স করে রেখেছিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিবেন, যে যেমনটা পছন্দ করেন। আমি চিনির সাথে 1 টেবিল চামচ লবণ মিক্স করে নিয়েছিলাম। খুব ভালোভাবে মশলার চিনি জলপাইয়ের গায়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করব। আর এই 5 মিনিটে দেখবেন জলপাই থেকে যে চিনিটা দিয়েছি আমরা সেটা গলে পানি বের হবে। 5 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন চিনি গলে বেশ অনেক পানি বের হয়েছে। আমি এখন আবারও জলপাইগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর মিডিয়াম হিটে আমি জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব, আর পানিটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা এর মধ্যে 1/4 কাপ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে নেবেন, যদি দীর্ঘ সময় আপনারা জলপাই আচারটা সংরক্ষণ করতে চান। আমি কয়েক সপ্তাহের জন্য জলপাই আচারটা করেছি, তাই আমি আর এখানে ভিনেগার দিই নাই। যে মশলাটা আমরা তৈরি করেছিলাম প্রথমে, সেখান থেকে 1 টেবিল চামচ মশলা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা বন্ধ করে দিব। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা এই তেলের মধ্যে আচারটাকে ডুবিয়ে রাখবো। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আচারের। দেখতে পাচ্ছেন জলপাইগুলো তেলের মধ্যে একদম ডুবে আছে, আর খুব মজা হয়েছে এই আচারটি। আমার কাছে খুবই ভালো লাগে আস্ত জলপাইয়ের এই তেলে ডুবা আচারটি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা আচারটাকে কাচের বয়ামে সংরক্ষণ করবেন। কাচের বয়ামে আচার রাখলে দীর্ঘদিন পর্যন্ত সেই আচারটা ভালো থাকে। আর অবশ্যই কাচের বয়ামটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, এতে করে আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে না। তো আমি আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা কাচের জারে ঢেলে নিয়েছি। খেতে খুবই মজা হয়েছে। আর দীর্ঘদিন যারা সংরক্ষণ করবেন তারা মাঝে মাঝে রোদে দিবেন এই আচারটি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।